গুড আফটারনুন, কেমন আছেন সবাই? তো দেখুন, আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, তো আমার পাশে মাইক বাজছে, তাই এত সাউন্ড আসছিল। পরে আমাকে আবার ভয়েস দিতে হলো। তো আজকে অনেকটা দেরিতেই ব্লগটা শুরু করলাম, এখন 12টা 15 মতো। আর আমাকে আজকে একটু ম্যাড়ম্যাড়ে লাগছে, কেন মাথায় দিয়েছি তেল আর লেবু। তো যাই হোক, এদিকে দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্না করব লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে বেশ কিছুটা চিকেন রয়েছে, আর ভোলা মাছ 2 পিস রয়েছে, ওই দুটো ঝাল করব। আর চিংড়ি মাছ রয়েছে, দেখি ওটা করব কি না ভাবছিলাম, কিন্তু শেষে আবার ঢুকিয়ে দিয়েছিলাম, ওটা আর করিনি। আর মানে সব কিছুটাই একদম অল্প অল্প করে আছে, তার জন্য সব বের করে আজকে শেষ করে দিচ্ছিলাম। আর চিকেনটা ওটা ওই বেশ কিছু সলিড মাংস রয়েছে, তো ওটা দিয়ে পকোড়া করব আজকে, এখন না, যদিও রাতে করব। তাই ভাবছি রাতে না, আর ওই ঠান্ডায় সব কিছু ঘেটে ইচ্ছে করে না আর কিছু করতে, তার জন্য ওটাকে এখন থেকেই ম্যারিনেট করে সব কিছু করে রেখে দেব। আর ওখান থেকেই বেশ কিছু চিকেন রয়েছে, যেটা আমি নিয়ে, বেশ কিছু বলতে ওই 7টা 8টা মতো হবে। ওটা একটু ভাবছি মশলা দিয়ে একটু কষা মতো করে নেব, আমি আর মেয়ে খেয়ে নেব, যেহেতু আমি আর মেয়ে ভোলা মাছ খাই না তাই। আর এইদিকে এই যে উচ্ছে ভাজাটা ওইদিকে বসিয়েছি। আর এখন মানে এই শীতটা যা পড়েছে না, আমি যত তাড়াতাড়ি কাজ শুরু করি, দেরি করলেও সেই দেরি হচ্ছে, আর তাড়াতাড়ি শুরু করলেও লেট হচ্ছে, এরম আর কি। তো যাই হোক, এদিকে প্রথমে লাল শাকটাকে কেটে তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তারপর অল্প একটু তেল দিয়ে এর মধ্যে 1 চামচ মতো পোস্ত দিয়েছি। ওটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই ভাজা শাকটা তুলে দেব। তাহলে কি হয়, পোস্তটা মুচমুচেও থাকে আর খুব ভালো খেতে লাগে মুচমুচের জন্য। একসঙ্গে শাকের মধ্যে দিয়ে দিলে ওই পোস্তর মুচমুচে ভাবটা চলে যায়, তাই আলাদা করেই আমি দিয়ে করি। তো যাই হোক, এটা এদিকে লাল শাকটা ভাজা হোক। ভেবেছিলাম লাল শাকের তরকারি করব, কিন্তু এনার্জিও নেই, শরীরটাও আজকে একটু খারাপ রয়েছে। আর তরকারি করতে গেলে অনেক ওই বেগুন টেগুন কাটার ব্যাপার থেকে যাবে, তাই ভাবলাম থাক, একটু ভাজাই করে ফেলি, তার জন্য ভেজে ফেলছি। আর ওইদিকে ধীরে ধীরে আমার উচ্ছেটা ভাজা হচ্ছে, দুদিকে দুটো হোক। আর ভাত তো বসাবোই ইন্ডাকশানে। এই যে এখন এক্সট্রা অনেক কাজ রয়েছে রান্না করতে করতে, যেগুলো আমাকে করতে হবে। আর আজকে শরীরটা যেহেতু ভালো নেই না, একটু বসে বসেই কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, এইদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে, আর বেশ কিছু বাসনও বেরিয়ে গেছে। ভাবছি যে এই বাসনগুলোকে আগে ধুয়ে নেব। আবার তার আগে ভাবছি, এই যে রোদটা থাকতে থাকতে জামা কাপড়গুলো যদি শুকনো হয়ে যায়, সে যে কী ভালো লাগে। যেহেতু হাতে জামা কাপড় ধুচ্ছি, তো একটু উল্টে পাল্টে না দিলে শুকনো হবে না, ওই ভেজা ভেজা থেকেই যায়। আর গতকাল যেগুলো ধুয়েছিলাম বিকেলবেলা, মানে সন্ধ্যের মুখে, সেগুলো সব শুকনো হয়ে গেছে। আবার সকালে উঠেও 2-3টে ধুয়েছি, আর তার সঙ্গে হাজব্যান্ডের ওই যে জিন্সটা ভেজানো রয়েছে, আর পাশেই বালতিতে ওটা। এই যে এই বাসনগুলো না ধুয়ে নিলে পারছি না, তাই ভাবলাম যে না, এই জিন্সটাকে রোদ থাকতে থাকতেই মিলে দিই, অন্তত 80% মতো শুকনো হয়ে যাবে যা রোদ আছে, তারপর কালকে আরেকবার রোদে দিয়ে দেবো, দিলেই হয়ে যায়। তো এই চিন্তাই থাকে সারাক্ষণ আমার, যেন কেন জানি না মনে হয় একটু রোদে জামা কাপড় না শুকনো করলে না কেমন যেন লাগে। সে যতই গরমকাল হোক, গরমকালে তো ঘরেই শুকনো হয়ে যায়, মানে ওয়াশিং মেশিনে জামা কাপড়, কিন্তু তাও যেন মনে হয় একটু রোদে দিয়ে এরম আর কি। তো যাই হোক, এইদিকে এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর ওই যে বললাম না, শরীরটা যে ভালো নেই, তাই অল্প অল্প বাসন বেরোলেই সকাল থেকে ধুয়ে নিচ্ছি। কালকে রাতেরও বেশ কিছু বাসন ছিল, সকালে ঘুম থেকে উঠে ওই টিফিন বানানোর আগেটাতেই আটাটা মেখে রেখে ধুয়ে তারপর এই টিফিনটা বানালাম। কেন ওই কালকে যা হয়েছিল, অ্যাকচুয়ালি আমি সব কাজ করতে ভালোবাসি, আমার দুটো কাজ করতে অ্যালার্জি। সেটা হচ্ছে বাসন ধুতে খুব বিরক্তিকর লাগে, আর হচ্ছে আরেকটা কাজ সেটা হচ্ছে আমার ওই সকালবেলা বিছানা তুলতে ভালো লাগে না, বিশেষ করে শীতকালে।
তো যাই হোক, এদিকে এই যে জিন্সটা বললাম ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিচ্ছি। এই জায়গাটায় করলে কি হয়, আমার সুবিধে হয়। আমার এটা হ্যাবিট হয়ে গেছে আজকে মানে আমার যখন খুশি আমি হাতে জামা কাপড় ধুই, তো মানে যেগুলো আমরা বাইরে পরে যাই সেগুলো তো ওয়াশিং মেশিনে দিই না, সেগুলোও আমি এই বেসিনেই ধুয়ে ধুয়ে অভ্যস্ত। বা মাঝে মধ্যে যখন ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায় তো তখনও আমি এইভাবেই ধুতাম আর কি। তো তাই আমি এতেই অভ্যস্ত, আমার এতেই অভ্যাস হয়ে গেছে। আর ঝুঁকে আমি করতে পারিও না, আমার কোমরে খুব পেন হতে থাকে। তো যাই হোক, কালকে ওই যে বাজারে তেলগুলো নিয়ে এসেছিলাম, রিফাইন্ড তেল, সরষের তেল, সব কিছু ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। কালকে আর সময় হয়নি, আর কালকে এইসবের পেছনে সময় দেওয়ার মতো আমার হাতে সময় ছিলও না। অনেক তাড়াহুড়ো করে 8:30টার সময় কাজ শেষ করেছিলাম। তো যাই হোক, এইদিকে মোটামুটি বাসনগুলো ধুয়ে গুছিয়েও নিচ্ছি। আর ওইদিকে আরও একবার গেলাম, ওই যে ওই কিছু কন্টেনার যেগুলো মাছ মাংস রাখি, ওই সেগুলোকেই একটু রোদে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, একটু শুকনো করে রেখে দিতে পারবো। তারপর ওই যে বললাম বেশ কিছু চিকেন যেগুলো আমি রাতে ম্যারিনেট করে রাখবো রাতের জন্য, পকোড়ার জন্য, সেগুলোকেই টুকরো টুকরো করে ছোট করে নিচ্ছি। আর যেগুলো হাড্ডি গুড্ডি আছে সেগুলো দিয়ে এতবেলা একটু চিকেন কষা বানিয়ে নেবো, যেটা আমার আর মেয়ের হয়ে যাবে। বেশি না, ওই 7-8 পিস মতো হয়েছিল। তাও দুপুরে আমাদের দুজনের বেশিই হয়ে গেছিলো, কেন আমি দুপুরে একদমই আজকে খাইনি, খেতে ইচ্ছে করছিল না। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো শেষের দিকে, তো ভাত খেতে বসেও একটু খেয়েই উঠে পড়েছিলাম আর কি। তো যাই হোক, এদিকে চিকেনগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিই। আর রোদটা এখানে লাগে বলে না আমার বেশ সুবিধেই হয়। একটু গরমকালে কষ্ট হয়, গরমকালে তো রোদটা আর ভালো লাগে না। আর শীতকালে বেশ ভালোই লাগে, কিন্তু শীতকালে আবার বেশিক্ষণ থাকে না। এই যতক্ষণ রান্না করি ততক্ষণ থাকে, আর মোটামুটি থাকেই, কিন্তু এই কড়াইয়ের ওপরটা পড়ে বলে আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক, চিকেনটা কেটে নিই। আর আপনাদের না একটা জিনিস দেখাই, যেটা গতকাল এসেছিলো, আমি আজকে শেয়ার করছি। এটা হচ্ছে ওই টোনা গোড়ালির যে শক্ত চামড়াগুলো, যেগুলো এমনি ব্রাশ ঘষলে হয় না, তার জন্য আমি এটা একটা কিনেছি। খুব কাজে দিয়েছে আমার। আমি যখন এসছে তারপরেই আমি আমার পায়ের গোড়ালিটা একটু করেছিলাম, ওই শক্ত চামড়াটা খুব ভালোভাবে উঠে গেছিলো। এই যে দেখুন, একটা ব্রাশ দিয়েছে যেটা ডাস্ট মানে শুকনো যে চামড়ার গুঁড়োটা ওটা ঝেড়ে ফেলার জন্য, আর এটা চার্জেবল, তাই একটা চার্জার দিয়েছে। তার সঙ্গে দুটো ফাইলার এক্সট্রা দিয়েছে, আর এর সঙ্গে তো আর একটা ফাইলার লাগানোই রয়েছে। খুবই ভালো হয়েছে, আমার বেশ উপকারে এসছে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।